ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও মুসলমান, মৃত্যু কি আমাদের হাতে নাকি? যখন ইচ্ছা হবে তখন মৃত্যুবরণ করব, ইচ্ছা হবে না মৃত্যুবরণ করব না, বিষয়টা ওরকম নাকি? বলে না না না, মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা তখন দিয়ে দিবেন। মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, হে ইব্রাহিম, তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আসলাম তো এটা হচ্ছে মাঝের সিগা, আসলাম তো মাঝের সিগা, মানে আমি পূর্বে মুসলমান হয়ে গেছি। যেমন আপনারা বাড়ি থেকে খায় আসছেন, খায় আসছেন কে কে? সবাই খায় আসছেন। এই যে খায় আসছেন, এই কাজটা কি এখন চলতেছে নাকি আগে? আগে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কি? মাঝের সিগা, আসলাম তো, আমি মুসলমান হয়ে গেছি, মানে কি আগেই হয়ে গেছে। আল্লাহ বলছে তুমি মুসলমান হও, ইব্রাহিম বলেছে কি? আসলাম তো, আমি আগেই মুসলমান হয়ে গেছি। তাহলে আমাদের কেউ কি করতে হবে? আসলাম তো বলতে হবে। এমন না আজকে হুজুর ওয়াজ করতেছে, নামাজের কথা বলতেছে, ইনশাআল্লাহ আগামী কালকে থেকে নামাজ পড়া শুরু করব, এই কথা যদি আপনি বলেন, আল্লাহর কসম আপনার দ্বারা নামাজ পড়ার সুযোগ হবে না। আপনি যদি বলতে পারেন আসলাম তো, এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম, মানে আমি এই মুহূর্তে নামাজি হয়ে গেলাম, এখন এশার সময় রাত 12টা-1টা পর্যন্ত আপনি এশার নামাজ পড়তে পারবেন। একবারে সুবহে সাহায্যে চিন্তা করে কালকে থেকে এই ক্ষেতের কাজটা করব, অমুক জায়গার অমুক কাজটা করব, মানুষের ওই কাজটা আর করা হয় না, ওই কাজটা আর করা হয় না। ওরকম ভাবে দেখবেন কিছু হাজি আছে, হজ করতে চায়, হজ করতে চায়, বলে কি আগামী বছর হজ করব, আগামী বছর আসে, বলে এই বছর না আগামী বছর করব। এইভাবে আগামী করতে করতে একটা সময় বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়। যখন বুড়া হয়ে যায় তখন চিন্তা করে, হাই এখন তো বুড়া হয়ে গেছি, এখন যদি হজ করতে যাই তাহলে তো মারা যাব, আমার মৃত্যু হয়ে যাবে। এই চিন্তা করে কি করে না? মুসলমান নামাজ বলতে হবে। এই জন্য আগামীর চক্কর নয়, আসলাম তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আসলাম তো, আমি মুসলমান হয়ে গিয়েছি। ওরকম ভাবে আমাদেরকেও নামাজের জন্য প্রতিজ্ঞা করতে হবে, হ্যাঁ আমি এই মুহূর্তে নামাজি হয়ে গেলাম, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব তো ইনশাআল্লাহ। বলতেছিলাম মৃত্যুর কথা। দেখেন, বেঈমান কাফেরকে যখন মৃত্যু দেওয়া হয়, তাকে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থায় তাকে শাস্তি দিয়ে তারপর তার মৃত্যু দেওয়া হয়। মুসলমান, বেঈমান কাফেরকে যখন মৃত্যু দেওয়া হয়, বেঈমান কাফেরের যখন মৃত্যু হয়ে যায়, বেঈমান কাফেরটাকে কবরের ভিতরে দাফন করা হয়। কবরের ভিতরে দাফন করার পর বেঈমান কাফেরের নিকটে 2জন ফেরেশতা আগমন করে। কয়জন ফেরেশতা? 2জন ফেরেশতা আগমন করে। এই ফেরেশতা 2জনের এমন ভয়ঙ্কর চেহারা হয়, মাথার চুলগুলো পা পর্যন্ত লটকানো থাকে, শরীর থেকে দুর্গন্ধ বের হইতে থাকে, চোখ দিয়ে, নাক দিয়ে এবং মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে বেঈমান কাফের কবরের ভিতরে অস্থির হয়ে যায়। এই বেঈমান কাফেরকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? 3টা প্রশ্ন যখন করা হয়, বেঈমান কাফের ভয়ঙ্কর দৃশ্য দেখে, এই 2জন ফেরেশতার ভয়ঙ্কর দৃশ্য দেখে তার প্রশ্নের উত্তর ভুলে যায়। এরপর বলতে থাকে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হাই হাই আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না। এরপর বেঈমান কাফেরের চোখের সামনে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। বেঈমান কাফের জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকে। জান্নাতের হুর, জান্নাতের পরীরা তার চোখের সামনে খেলতে থাকে। এই সমস্ত দৃশ্য দেখে বেঈমান কাফের বড় আনন্দিত হয়ে যায়। বেঈমান কাফের ভাবতে থাকে, আমি এই জান্নাতের ভেতরে ঢুকতে পারবো। ফেরেশতারা বলে, হে বেঈমান কাফের,
তোকে জান্নাতে ঢুকানোর জন্য দেখানো হয় নাই। হে বেঈমান কাফের, এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য বানিয়েছিল। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাত বানিয়েছে, এমনকি ফেরাউনের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, কিন্তু ফেরাউন ওই জান্নাতটাকে অর্জন করে নিতে পারে নাই। তখন ফেরেশতারা বলবে, হে বেঈমান কাফের, এই জান্নাতটা তোর জন্য বানানো হয়েছিল, কিন্তু তুই জান্নাতটা অর্জন করে নিতে পারিস নাই। এরপর ওই দুইজন ফেরেশতা তার চোখের সামনে থেকে জান্নাতটাকে সরিয়ে দিবেন এবং তার চোখের সামনে জাহান্নামের নিদর্শন দেখিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। বেঈমান কাফের বলবে কি, হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না। সেই দিন আসার আগে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, রব আমাকে কেন সৃষ্টি করেছেন, রবের পরিচয় আমাদের হৃদয়ের ভিতরে ঢুকাইতে হবে। রব কে, রবের পরিচয় কি? আজকে যদি আমাদের হাতের ভিতরে চিমটে দেওয়া হয়, ব্যথা পাই, ওফ শব্দ করে উঠি, আরে বাবা ওফ শব্দ করো কেন? বলে ব্যথা পেয়েছি। ব্যথা কোথায় পেয়েছো? বলে কেন পেয়েছো? কয় ভিতর রূহ আছে, আত্মা আছে। ভিতরে রূহ আছে, আত্মা আছে, তুমি দেখেছো? বলে না, দেখি নাই। বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক, দার্শনিক, এমন কোন ডক্টর, ইঞ্জিনিয়ার পৃথিবীতে এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেনি যে কিনা বলবে রূহের আকার কি, আত্মার আকার কি, আত্মার ওজন কেমন, আত্মার আয়তন কি। এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক, দার্শনিক আসে নাই রূহের আকার কেমন, ওজন কেমন এটা বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রূহ দেখা যায় না, আত্মা দেখা যায় না, তারপরে আমরা বিশ্বাস করি কি করি না? তারপরেও বিশ্বাস করি। ওরকম ভাবে আল্লাহকে দেখা যায় না, আল্লাহর আকার কেমন, আল্লাহর ওজন কি, আল্লাহর আয়তন কত, এগুলো আমরা দেখি না, এরপরেও বিশ্বাস আমাদের করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। যে ব্যক্তি প্রত্যেক দিন অন্ততপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিনের ভিতরে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব এবং সালাত কায়েম করব। সালাত মানে নামাজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, ধর্মের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি ধর্মের স্তম্ভ, ধর্মের খুঁটিকে ঠিক রাখলো, সে যেন দ্বীন ইসলামকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে ব্যক্তি ধর্মের খুঁটি নামাজকে ধ্বংস করে দিল, সে যেন দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই নামাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে। যেমন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, উসজুদু ওয়াকতারিব। বান্দা তুমি সিজদা করো এবং তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে। ও মুসলমান, আমরা সিজদা দেই দেখে আমাদের সিজদা ট্রাইসে পড়ে, আমরা সিজদা দেই দেখে আমাদের সিজদা জায়নামাজের ভিতরে পড়ে, আমরা সিজদা দেই দেখে আমাদের সিজদা ফ্লোরের ভিতরে পড়ে। আল্লাহ বলে, না না না, হে বান্দা, তুমি যখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নামাজ পড়ো, তখন তোমার নামাজের সিজদাটা জায়নামাজের ভিতরে পড়ে না, তোমার নামাজের সিজদা ফ্লোরের ভিতরে পড়ে না, তোমার নামাজের সিজদা ওই ট্রাইসের ভিতরে পড়ে না। আল্লাহ বলে, হে বান্দা, তুমি যখন একমাত্র আমার সন্তুষ্টি লাভের জন্য নামাজ আদায় করো, তখন তোমার নামাজের সিজদাটা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে নামাজ, এই নামাজ শুধু আমরাই পড়ি না, এই নামাজ পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুক কোনো না কোনো ভাবে নামাজ আদায় করে। যেমন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টিজীবের নামাজ তার সৃষ্টির অনুকূলে রাখা হয়েছে। কারণ নামাজের ভিতরে শুধু কিয়াম আছে, কারণ নামাজের ভিতরে শুধু কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই, কোদা নাই। যেমন গাছপালা সর্বাবস্থায় ঠায় দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পাঠ করতেছে। মুফাসসিরিন কেরাম লেখেন, গাছের জন্য এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ও মুসলমান, কারণ নামাজের ভিতরে শুধু রুকু আছে, রুকুর হালতে আছে,
যেমন চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এই সব কিছু সর্বাবস্থায় রুকুর হালতে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পাঠ করতেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন এটাই হচ্ছে তাদের জন্য নামাজ। ও মুসলমান, কারণ নামাজের ভিতরে শুধু সিজদা আছে, কিয়াম নাই, কোদা নাই। যেমন সাপ বিচ্ছু সর্বাবস্থায় সিজদার হালতে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন গাছের জন্য এটাই হচ্ছে নামাজ। অদস্ত কারণ নামাজের ভিতরে শুধু তাশাহুদের হালত আছে, তাশাহুদের হালতে হাঁটু গেড়ে বসে আছে। যেমন পাহাড় পর্বত সর্বাবস্থায় হাঁটু গেড়ে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পাঠ করতেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন গাছের জন্য এটাই হচ্ছে, পাহাড়ের জন্য এটাই হচ্ছে নামাজ। এরকম ভাবে দুনিয়াতে আমরা যা কিছু দেখি, দুনিয়াতে আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহ পড়ে। মুফাসসিরিনে কেরাম লেখেন তাদের জন্য এগুলোই হচ্ছে নামাজ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত করে দিয়েছেন। রব্বে কারীম বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীর সকল প্রাণী জেনে নিয়েছে তার নামাজ কিভাবে পড়তে হয় এবং তাসবিহ কিভাবে জপতে হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই নামাজ শুধু মাখলুকরা পড়ে না, পৃথিবীতে যত নবী রাসূলরা আগমন করেছেন সকল নবী রাসূলরা নিজেরা নামাজ পড়েছেন এবং তার উম্মতদেরকে নামাজের কথা বলেছেন। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণিত আছে, وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। সূরা মারইয়ামের 55 নম্বর আয়াত, হাফিজে কোরআনুল কারীমের 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। রব্বে কারীম বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস-সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস-সালাম নিজে নামাজ পড়েছেন এবং তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের কথা বলেছেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস-সালাম তিনি ছিলেন তার রবের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। অপর আয়াতে রব্বে কারীম জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস-সালাম সম্পর্কে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মুসলমান, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো। ইবাদত করব কার জন্য? ইবাদত করব কার জন্য? মুসলমানের আওয়াজে বলতে হবে, ইবাদত করব কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে। পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবা, গাজা বাবা, মরিচ বাবা, যাই কিছু বলেন না কেন, এই সমস্ত ভণ্ড পীরের পায়ের ভিতরে, এই সমস্ত ভণ্ড পীরের মাজারের ভিতরে সিজদা করা যাবে? সিজদা করা যাবে না। এই সমস্ত পীরের কবরে সিজদা দেওয়া সম্পূর্ণ হারাম। পবিত্র কোরআনে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও বারবার বলেছেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদার জায়গা বানায়ো না, কবরকে তোমরা সিজদা করো না। সুতরাং কোন পীর নিজেকে যদি দাবি করে আমি পীর, আর যদি বলে আমার পায়ে সিজদা করো, আর যদি বলে আমি মারা যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবা, মনে রাখবেন সে কখনো পীর হতে পারে না। পীর কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে না। আমি আমার পীরকে ততক্ষণ মানবো যতক্ষণ পর্যন্ত আমার পীর আমার আল্লাহকে মানবে। কথা বলেন ঠিক কিনা? আমার পীর যখন বলবে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইন হচ্ছে সিজদা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সিজদা করতে হবে। পৃথিবীর কোন পীর যদি নিজেকে পীর দাবি করার পর যদি বলে আমার পায়ের ভিতরে সিজদা করো, আমার মাজারের ভিতরে সিজদা করো, মনে রাখতে হবে সে কখনো পীর হতে পারে না। এজন্যই
ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করো। সালাত আদায় করব কার সন্তুষ্টির জন্য? সালাত আদায় করব কার সন্তুষ্টি লাভের জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমাদেরকে সালাত কায়েম করতে হবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত, হাফিজে কুরআনুল কারীমের 13 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের শুরুর দিকে আছে এটা। রব্বে কারীম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানান। আমরা চিন্তা করি সন্তান যদি হয় তাহলে তাকে পুলিশ অফিসার বানাবো, কি বলেন? সন্তান যদি হয় আমরা চিন্তা করি সন্তানকে পুলিশ অফিসার বানাবো, এরকম ভাবে সন্তানকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই সমস্ত চিন্তা আমরা করি। কিন্তু নবী রাসূলরা কি চিন্তা করেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি, হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানান। সুবহানাল্লাহ। ও দোস্ত, সর্বশেষ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, আপনি নিজে নামাজ আদায় করুন এবং আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, হে নবী আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি নিজেই আপনাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? মুসলমানের আওয়াজে বলতে হবে, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের কাজ হচ্ছে নামাজ আদায় করা। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে মুসলমান, তুমি সর্বপ্রথম নামাজ আদায় করো, ভোরবেলা উঠে সর্বপ্রথম তুমি নামাজ আদায় করো। ফান্তাশিরু ফিল আরদি, এরপর তুমি তোমার জীবিকা অর্জন করার জন্য মাঠে নেমে যাও, তুমি তোমার কাজের জন্য বেরিয়ে যাও। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন কাজের কথা বলছেন? কোন কাজের কথা? সর্বপ্রথম নামাজের কথা বলছেন, এরপর দুনিয়াবি কাজের কথা বলছেন। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না, আমরা সকালবেলা উঠে সর্বপ্রথম দুনিয়াবি কাজের ভিতরে লেগে যাই। ও মুসলমান, কোন মুসলমান বান্দা যখন ফজরের নামাজের জন্য ওঠে, ওযু করে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে ফজরের সালাত আদায় করে দিনের শুরুটা এইভাবে শুরু করে, নামাজের মাধ্যমে দিনের শুরুটা করে, এই বান্দা সারা দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের ভিতরে প্রশান্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই নামাজের অনেক ফজিলত আছে, যেমন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। সুবহানাল্লাহ।
অন্য আয়াতে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? মুসলমান, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার ওয়ারিস তারা হবে না, তাহলে কিসের ওয়ারিস হবে? রব্বে কারীম জানিয়ে দিলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা হয়ে যাবে। মুসলমানের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বহু ফজিলতের কথা বলেছেন। এক হাদিসের ভিতরে আসছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال, حضرت أبو ذر غفاري رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস, أن النبي صلى الله عليه وسلم خرج في الشتاء, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একবার বাহিরে তাশরিফ নিলেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, এমন সময় গাছের পাতাগুলো ঝরতেছিল। ফাআখাযা মিন শাজারাতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরলেন। ফাজআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের ডাল ধরার ফলে গাছের পাতাগুলো আর তুমুল বেগে ঝরতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে ডাকলেন, হে আবু জার। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সামনে হাজির আছি, বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, কোন মুসলমান বান্দা যখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করে, ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু, তার আমলনামা থেকে গুনাহসমূহ এমন ভাবে ঝরে যায়, কামা তাহাফাতু হাদাল ওয়ারাকু মিন হাদিহিশ শাজার, যেরকম ভাবে গাছের ডাল ধরার ফলে গাছের সবগুলো পাতা ঝরে গেল। সুবহানাল্লাহ। মুসলমান, এই যে শীতের মৌসুম, বাইরে গেলে দেখবেন গাছের ভেতরে একটা পাতাও বাকি থাকে না। কোন মুসলমান বান্দা যখন এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করে, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, তখন তার আমলনামা থেকে গুনাহসমূহ এমন ভাবে ঝরে যায় যেরকম ভাবে শীতের মৌসুমে গাছের ভিতরে একটা পাতাও বাকি থাকে না। মুসলমানের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? পাঁচ ওয়াক্ত নামাজের লাভ আছে না নাই? লাভ আছে না নাই? শুধু তাই নয়, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, লাম ইয়াকুল লাহু নূরান, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাইট দেবে। কি দেবে? লাইট দেবে। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ একটা নূর দান করবেন। ও মুসলমান, আজকে যদি হাতের ভেতরে একটা লাইট থাকে, তাহলে এই লাইট দ্বারা আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত খুব সহজে যাইতে পারবেন। লাইট যদি না থাকে, বাড়ি পর্যন্ত সঠিকভাবে যাইতে পারবেন না, হোঁচট খেয়ে বিভিন্ন জায়গাতে পড়ে যাবেন। ও মুসলমান, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ একটা লাইট দেবেন। কি দেবেন? বিশেষ একটা লাইট দেবেন, অর্থাৎ নূর দেবেন, যে নূরের দ্বারা দেখে দেখে বান্দা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা নূর দেবেন। অবুরহানান, তাদেরকে দলিল দেবেন। আজকে আপনার জমি আছে, কিন্তু যদি দলিল না থাকে, সেই জমিটা কি আপনার? দলিল নাই মানে কি আপনার জমিটা নাই। হাশরের মাঠে পাঁচ ওয়াক্ত নামাজে ব্যক্তিকে জান্নাতের একটা দলিল দেবে, যে দলিল দেখে এই পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর জান্নাত অর্জন করবে। সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, পাঁচ ওয়াক্ত নামাজে ব্যক্তির হাশরের মাঠে নাজাতের কারণ হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, লাম ইয়াকুল লাহু নূরুন, তাদের জন্য কোনো নূর থাকবে না। অবুরহানুন, তাদের জন্য কোনো দলিল থাকবে না। ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের জন্য নাজাতের কারণ থাকবে না। শুধু তাই নয়, ওয়া কানা হাশরুহু মা ফিরআউনা
وهامان وقارون وأبي بن خلف এরকম বেনামাজি ব্যক্তির হাসর নাসর ফেরাউন হামান কারুন এবং উবাই ইবনে খালফের সঙ্গে হবে নাউযুবিল্লাহ ফেরাউনের সঙ্গে হাসর হবে কাদের যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করে না তাদের হাসর কাদের সঙ্গে হবে বেঈমান কাফেরদের সঙ্গে ফেরাউন হামান কারুন এরকম ভয়ঙ্কর বড় বড় কাফেরদের সঙ্গে হবে ও মুসলমান অপর এক হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে তাদেরকে 5টি পুরস্কার দিবে কয়টা পুরস্কার হে মুসলমান বান্দা মুসলমানের আওয়াজে বলতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে তাদেরকে 5টি পুরস্কার দিবে কয়টি পুরস্কার 5টি পুরস্কার দিবে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে তাদেরকে 5 প্রকারে সম্মানিত করবে এক নাম্বার ইয়ারফাউ আনহু দিকাল আইশি নামাজি ব্যক্তির জীবন থেকে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন সুবহানাল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন দুই নাম্বার হচ্ছে ওয়াদাবাল কবরি কবরের আযাব আল্লাহ তাআলা হটায় দিবেন তিন নাম্বার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি হাশরের মাঠে ব্যক্তির আমলনামা তার ডান হাতে প্রদান করবেন চার নাম্বার ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি হাশরের মাঠে ঈমানদার ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি পুল সিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে পাঁচ নাম্বার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ও মুসলমান বলতেছিলাম সর্বপ্রথম কথা ইয়ারফাউ আনহু দিকাল আইশি যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিবেন রিজিকের অভাব দূর করে দিবেন এটার ব্যাখ্যা কি পাশাপাশি দুইটা দোকান আছে দুইটা একই দোকান এটাও মনোহারের দোকান ওটাও মনোহারের দোকান দুইটা দোকানে একই জায়গাতে দুইটা দোকান একই জায়গাতে কিন্তু একটা দোকানের ভিতরে বেচাকেনা বেশি হয় আরেকটা দোকানের ভিতরে বেচাকেনা কম হয় বলুন তো এখানে ক্যাপাসিটি কার দুনিয়ার কোন মানুষের ক্যাপাসিটি নাকি ক্যাপাসিটি কার ক্যাপাসিটি একজনের তিনি কে মুসলমানের আওয়াজ বলতে হবে তিনি কে সুতরাং এখান থেকে বোঝা যায় রিজিকের মালিক মানুষ নয় আল্লাহ রিজিকের মালিক কে এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ারফাউ আনহু দিকাল আইশি পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে তাদের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন ও মুসলমান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে নিজের বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেছেন এমন সময় পাহাড়ি উপত্যকা পাহাড়ি এলাকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী প্রসব বেদনা হয়েছে সন্তান হবে এমন সময় আগুনের প্রয়োজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের জন্য গিয়ে নবুয়ত পেয়ে গেছেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের জন্য যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে হে মুসা তোমার সামনে যে পাথরটা দেখতে পাইতেছো তোমার হাতে যে লাঠি আছে লাঠির মাধ্যমে পাথরের ভিতরে আঘাত করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মাধ্যমে পাথরে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরা হয়ে গেল আল্লাহ তাআলা আদেশ করে হে মুসা দ্বিতীয় পাথরের ভিতরে আঘাত করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় পাথরে আঘাত করেছে দ্বিতীয় পাথরটা দুইটা টুকরা হয়ে গেছে আল্লাহ তাআলা আদেশ করে হে মুসা তৃতীয় নাম্বার যে পাথরটা বের হয়েছে ওই তৃতীয় নাম্বার পাথরের ভিতরে একটা আঘাত করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নাম্বার পাথরের ভিতরে আঘাত করেছেন সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরা হয়ে গেছে পাথরের ভিতর থেকে এত ছোট্ট একটা পোকা বের হয়েছে যে ছোট্ট পোকাটা চোখে খুব কম দেখা যায় সেই ছোট্ট পোকার মুখের দিকে তাকিয়ে দেখে ছোট্ট পোকার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক তুলে দিয়েছেন সুবহানাল্লাহ যে ছোট্ট পোকা চোখে ধরে না এত ছোট্ট পোকার মুখে রিজিক কে তুলে দিয়েছেন মুসলমান আওয়াজে বলতে হবে রিজিক কে তুলে দিয়েছেন ও মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার এবং পোকার মধ্যকার আবরণ আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকার কথা বুঝতে পারলেন। পোকা তার জবান দ্বারা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। তিন স্তর পাথরের ভেতর থেকে ছোট্ট পোকা তার জবান দ্বারা বলতেছে, সুবহানা মান ইয়ারানি, পবিত্র ও মহিমাময় সেই সত্তা, যে সত্তা আমাকে তিন স্তর পাথরের ভেতরে দেখেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, পবিত্র ও মহিমাময় সেই সত্তা, যে সত্তা আমাকে তিন স্তর পাথরের ভেতরে আমার অবস্থান সম্পর্কে জানেন। ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা শুনেন। ওয়া ইয়াযকুরুনি, তিন স্তর পাথরের ভেতরে আমার কথা শুনেন, আমাকে স্মরণ করেন। ওয়া লা ইয়ানসানি, তিন স্তর পাথরের ভেতরে আমি থাকি, আমাকে ওই আল্লাহ আমাকে কখনো কোনো সময় ভুলেন না। সুবহানাল্লাহ। তিন স্তর পাথরের ভেতরে যে আল্লাহ তাআলা রিজিক দিতে সম্ভব সক্ষম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, মানুষকে রিজিক দিতে সম্ভব কি সম্ভব না, কি বলে? এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশি, যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে রিজিকের অভাব দূর করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। দুই নাম্বার, ওয়াজাবাল কবরে, কবরে আযাব আল্লাহ তাআলা উঠাই নেবেন। সুবহানাল্লাহ বলতে হবে। কবরের আযাব আল্লাহ তাআলা উঠাই নেবেন। ও মুসলমান, কবর কি জিনিস? কবরের কথা যখন স্মরণ হয়ে যায়, দুই চোখ দিয়ে অজর ধরায় অশ্রু প্রবাহিত হতে থাকে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কান্নাকাটি করতে করতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে পানি ঝরে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করলো, হে ওসমান গনি, আপনি যখন কবরের পাশ দিয়ে যান তখন আপনি এই পরিমাণ কান্নাকাটি করেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হচ্ছে আখিরাতের ঘাটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাটি। যে ব্যক্তি সর্বপ্রথম ঘাটি কবরের ভিতরে মুক্তি পেয়ে গেল, সে ব্যক্তি পরবর্তী যতগুলো ঘাটি আছে, আর যে ব্যক্তি কবরের ভিতরে মুক্তি পাবে না, সে ব্যক্তি পরবর্তী যতগুলো ঘাটি আছে সকল ঘাটের ভিতরে আটকা পড়ে যাবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কবরের ভিতরে এমন ভয়ঙ্কর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না তিন্নিনান নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, কবরের একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ঘাস জন্মাইতো না। নাউযুবিল্লাহ। কবরের ভিতরে এমন ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, দুনিয়াতে যে এই যে ঘাস দেখেন, গাছ দেখেন, কোনো কিছুই দুনিয়াতে জন্মাইতো না। মানুষ তো আরো বহু দূর কি বাত হে। চিন্তা করছেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আপনারা যেমন আজকে প্যান্ডেলে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম স্টেজে বসা, সাহাবায়ে কেরাম প্যান্ডেলের নিচে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজিকে যখন কবরের ভিতরে দাফন করা হয় তখন দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের আঙ্গুল একটা অপরটার মধ্যে এইভাবে ঢুকাইয়া সাহাবীদেরকে বুঝাইছেন, হে আমার সাহাবীরা, বেঈমান কাফেরকে যখন কবরের ভিতরে রাখা হয় দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেয় যে বেঈমান কাফের দুই পাশের পাঁজরের হাড্ডিগুলো এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ভিতরে যেরকম ভাবে ঢুকে যায়, পাঁজরের হাড্ডিগুলো একটি অপরটির মধ্যে ওরকম ভাবে ঢুকে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। তাহলে বলতেছিলাম কি, দুই নাম্বার পুরস্কার ওয়াযাবাল কবরে, কবরের আযাব আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আর মুসলমান তিন নাম্বার পুরস্কার কি? তিন নাম্বার পুরস্কার হচ্ছে যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে। পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী ব্যক্তিরা পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। তিন নাম্বার বলতেছিলাম, তিন নাম্বার হচ্ছে
ইমানদার ব্যক্তির আমলনামা তার ডান হাতে প্রদান করা হবে, ডান হাতে আমলনামা প্রদান করা হবে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে প্রদান করা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জায়গার ভিতরে থাকবে, অর্থাৎ জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। সে আরো বলতে থাকবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। পাঁচ ওয়াক্ত নামাজে ব্যক্তির আমলনামা যখন ডান হাতে প্রদান করা হবে, এই পাঁচ ওয়াক্ত নামাজে পুরো জান্নাতের ময়দানটা ঘুরে ঘুরে বলতে থাকবে, মানুষদেরকে বলতে থাকবে, হাউম করাউ কিতাবিয়া, হে দুনিয়ার মানুষ, হে জান্নাতের মানুষগুলো, তোমরা দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামা ডান হাতে প্রদান করা হয়েছে। মুসলমান, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি এ প্লাস পায়, এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে, এই ব্যক্তির হৃদয়ের ভিতরে খুশি থাকে কি থাকে না? হৃদয়ের ভিতরে আনন্দ থাকে কি থাকে না? যারা এ প্লাস পায় তাদের হৃদয়ের ভিতরে আনন্দ থাকে, মানুষকে মিষ্টি খাওয়ায়, কে বলেন? মানুষকে মিষ্টি খাওয়াইতে থাকে। জান্নাতের ভিতরে হাসরের মাঠে যখন ইমানদার ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী ব্যক্তি তার আমলনামা ডান হাতে প্রদান করবে, এই ব্যক্তিটা বড় আনন্দিত হয়ে যাবে। আনন্দিত হয়ে সে জান্নাতের সেই হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, হাউম করাউ কিতাবিয়া, তোমরা পড়ে দেখো আমার আমলনামা কত সুন্দর। সুবহানাল্লাহ। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বড় অসন্তুষ্ট হয়ে যাবে, তারা বলতে থাকবে, হায় আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আমার আমলনামা যদি না দেওয়া হতো তাহলে কতই না ভালো হইতো। আজকে দুনিয়াতে যারা পরীক্ষা দেয়, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না হয় তারা বলতে থাকে, হায় যদি পরীক্ষায় রেজাল্ট না দিত। ওরকম ভাবে হাসরের মাঠে বেঈমান কাফেররা বলতে থাকবে, হায় আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো। এজন্যই বলতেছিলাম ৩ নাম্বার পুরস্কার, ৩ নাম্বার পুরস্কার হচ্ছে যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে তাদের আমলনামা ডান হাতে প্রদান করবে। সুবহানাল্লাহ। ৪ নাম্বার পুরস্কার, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী ব্যক্তি পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, পুলসিরাত কি জিনিস? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত এমন একটা জিনিস, পুলসিরাত এরকম হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন। কি পরিমাণ ভয়ঙ্কর একটা অবস্থা হতে পারে! পুলসিরাত এমন একটা পুলসিরাত, নিচে হচ্ছে জাহান্নাম, পুলসিরাতের উপর দিয়ে ব্যক্তিকে পার হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দিকারী ব্যক্তি এই পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ৫ নাম্বার পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আর্তনাদ করে বলতে থাকবে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে কিছু সময়ের জন্য বের করুন। না'মাল সালিহান গায়রাল্লাতী কুননা না'মাল, দুনিয়াতে আমি যে সমস্ত বদ আমলগুলো করতাম, দুনিয়াতে আমি যে সমস্ত গুনাহের কাজগুলো করতাম, ওই সমস্ত গুনাহের কাজগুলো আমি আর করব না। জাহান্নামীরা আর্তনাদ করে বলবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আমি আবার দুনিয়া থেকে নেক আমল করে আবার আখিরাতে আসব। আল্লাহ তখন জবাব দেবে কি, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে দুনিয়াতে একটা হায়াত দেই নাই? আমি কি দুনিয়াতে তোমাকে একটা জীবন দেই নাই, নির্ধারিত জীবন দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যতটুকু সময়ের মধ্যে তুমি সংশোধন হতে চাইলে সংশোধন হতে পারতা। ওয়াজাআ
জাআকুমুন নাযীর, শুধু তাই নয়, তোমার কাছে নাজির এসেছিল। নাজির কাকে বলা হয়? এই যে আমি কথা বলতেছি, আমাকে নাজির বলা হয়। নাজির বলা হয় কোরআনের হাফেজকে, নাজির বলা হয় কোরআনের আলেমকে, হাফেজকে বলা হয় মাওলানাকে বলা হয়, মুফতিকে বলা হয়। যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, শুধু হাফেজ হওয়ার শর্ত নয়, যে ব্যক্তি কোরআনের কথাগুলো বড় ভাইকে পৌঁছায় দেয় তাকে বলা হয় নাজির। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে নাযীর এসেছিল। মধুপুর থেকে বজলুল হক এসেছিল, রামনগরে এসেছিল। বজলুল হক রামনগরে এসে তোমাদেরকে কোরআনের কথা বলেছে। ওয়াজাআকুমুন নাযীর, নাযীর এসেছিল, কিন্তু তোমরা তার কথা শোনো নাই। তার কথা মতো চলো নাই। কোরআন থেকে কথা বলেছে, কোরআনের কথা তোমরা মানো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে তুমি শাস্তি আস্বাদন করো, তোমার জন্য সাহায্যকারী এখানে কেউ নাই। নাউযুবিল্লাহ। হাশরের মাঠে কেউ সাহায্য করবে না। আল্লাহ যদি বলে ফেলে ফামা লিয-যালিমিনা মিন নাসির, তোমাদের কোনো সাহায্যকারী নাই, হাশরের মাঠে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে, অন্য কোন ব্যক্তি যার কাছে সুপারিশ চাবো? আরে বাবা, দুনিয়াতে এক মন্ত্রীর কাছে যদি যাই কোন একটা সুপারিশ করার জন্য, কোন একটা বিষয়ে কথা বলার জন্য, মন্ত্রী যদি আমাকে বরখাস্ত করে দেয়, তাহলে আরেকটা মন্ত্রীর কাছে যাই, তাই না? আরেকটা মন্ত্রীর কাছে গেলে সে হয়তো আমাকে সমাধান দেয়। কিন্তু হাশরের মাঠে বিষয়টা তো এরকম না। এক খোদায় আমাকে জাহান্নাম দিয়ে দিল, আরেক খোদার কাছে গিয়ে আবেদন করলাম, রিকোয়েস্ট করলাম, আমাকে জান্নাতের ফয়সালা করে দেন, দেবে? কোন খোদা আছে হাশরের মাঠে? কোনো খোদা নাই। সুতরাং হাশরের মাঠে আল্লাহ যদি বলে ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে নাযীর এসেছিল, তোমাদের কাছে কোরআনের পাখিরা এসেছিল, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, তোমরা তাদের কথা শোনো নাই। ফাযুকু, সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, তোমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ যদি বলে ফেলে, আমাদের সেদিন আর কোনো উপায় নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব তো ইনশাআল্লাহ।